বন্ধুরা, আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা জীবনে সত্যি সত্যি কিছু করতে চায়, সবার থেকে আলাদা কিছু ভাবতে চায়। তাদের মধ্যে সেই প্রতিভাও থাকে আর পরিশ্রম করার মতো উত্তেজনাও থাকে, কিন্তু তবুও তারা জীবনে তেমন কিছুই করে উঠতে পারে না। তার একটা বড় কারণ হলো লোকে কি বলবে এই ভয়। লোকে কি বলবে শুধুমাত্র এই ভয়টাই পৃথিবীতে সবচেয়ে বেশি স্বপ্ন ভেঙেছে। শুধুমাত্র মানুষের ক্রিটিসিজমের জন্য কত মানুষের স্বপ্ন ভেঙেছে তা বলে শেষ করা যাবে না। আমরা যখনই আলাদা কিছু ভাবতে যাই তখনই আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন ভেসে ওঠে, যদি আমি ফেল হয়ে যাই তাহলে লোকে টিটকারি করবে, হাসাহাসি করবে। না বাবা, দরকার নেই, এখন যেমন আছি বেশ ভালো আছে। এই বলে আমরা আমাদের স্বপ্নগুলোকে, প্যাশনগুলোকে গলা টিপে হত্যা করে দিই। কিন্তু যেই মানুষগুলোর জন্য আপনি নিজেকে আটকে দিয়েছেন সেই মানুষগুলো কিন্তু আপনার দুঃসময়ে পাশে এসে দাঁড়াবে না। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এটা জানার পরেও আমরা মানুষের ক্রিটিসিজমের ভয় থেকে নিজেদেরকে বের করে আনতে পারি না, যার ফলে কত স্বপ্ন, কত আবিষ্কার, কত ইনভেস্টিং শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। কিন্তু এখন প্রশ্নটা হলো, এই ক্রিটিসিজমের ভয় থেকে কিভাবে নিজেদেরকে বের করে আনবো? উত্তর হলো মানুষের মানসিকতাকে বুঝে। আমরা যদি মানুষের মানসিকতাকে ভালোভাবে বুঝতে পারি তবেই আমরা এই ক্রিটিসিজমের ভয়কে দূর করতে পারবো। চলুন এটাকে ছোট্ট একটি গল্পের মাধ্যমে আরো ভালো করে বোঝার চেষ্টা করি। একবার এক নগরে বিখ্যাত চিত্রশিল্পী বা পেইন্টার বাস করত। সে খুবই সুন্দর সুন্দর ছবি আঁকত। তার আঁকা ছবি দেখতে মানুষ বহু দূর দূরান্ত থেকে তার কাছে আসতো আর তার আঁকা ছবির প্রশংসা করত। হঠাৎই একদিন চিত্রকারের মনে একটি আশ্চর্যজনক প্রশ্ন উঠল। সে ভাবল, মানুষ কি সত্যিই আমার ছবিকে ভালোবাসে, নাকি শুধুমাত্র তারা আমাকে খুশি করার জন্য আমার সামনে ভালো ভালো কথা বলে এবং আমার প্রশংসা করে? এমনও তো হতে পারে যখন আমি থাকি না তখন তারা আমার কাজের, আমার পেইন্টারের সমালোচনা করে। এই ডাউট বা অনিশ্চয়তা তাকে গভীরভাবে চিন্তিত করে তুলেছিল। তাই সে মানুষের প্রকৃত মন্তব্য জানার জন্য একটি পরিকল্পনা করলো। একদিন সকালে একটি ব্যস্ত রাস্তার পাশে তার আঁকা সেরা একটি ছবি রেখে দিল আর তার পাশে লিখে দিল, যদি আপনি এই ছবিটিতে কোনো ভুল ত্রুটি দেখতে পান তাহলে সেখানে দাগ দিয়ে চিহ্নিত করে দিন। সন্ধ্যাবেলায় সে যখন ছবিটির কাছে ফিরে এলো তখন সে সম্পূর্ণ ছবিটিতে শুধু দাগই দেখতে পেল। ছবিটিতে এতই দাগ ছিল যে দাগের কারণে প্রিন্টিংটাও ঢেকে গিয়েছিল। ছবিটিকে দেখে মনে হচ্ছিল যে ওই পাশ দিয়ে পেরিয়ে গেছে সে ওই প্রিন্টিংটিতে কিছু না কিছু ভুল খুঁজে পেয়েছে। এটা দেখে চিত্রকার খুবই হতাশ হয়ে উঠল। তাই সে তাড়াতাড়ি করে ছবিটি নিয়ে সেখান থেকে বাড়িতে ফিরে এলো। বাড়িতে এসে সে ভাবতে লাগলো, আমি এত খারাপ ছবি আঁকি, আমার ছবিতে এত ভুল ত্রুটি থাকে, তার মানে আমি ঠিকই ভাবতাম লোকেরা আমার সামনে কিছু বলতে পারে না, কিন্তু আড়ালে সবাই আমার সমালোচনা করে। আজকের এই ঘটনাটা তাকে এতটাই আহত করেছিল যার ফলে সে ভেতর থেকে খুবই ভেঙে পড়েছিল। সে পুরোপুরিভাবে ছবি আঁকার আগ্রহটাই হারিয়ে ফেলেছিল। যখনই সে ছবি আঁকার চেষ্টা করত তখনই তার এই ঘটনাটি মনে পড়ত। এইভাবে সে ধীরে ধীরে ছবি আঁকায় ছেড়ে দিল। তারপর থেকে সে নিজেকে এতটাই ছোট মনে করতে লাগলো যে বাড়ি থেকে বেরোনোই বন্ধ করে দিল, সবার সাথে মিলামেশা বন্ধ করে দিল। সে এখন সারাদিন মনমরা হয়ে বাড়িতেই বসে থাকে। এরকমই মনমরা অবস্থায় সে একা একা একদিন ঘুরতে বের হয়েছিল। তখনই একজন জ্ঞানী সন্ন্যাসীর সাথে তার দেখা হলো। সন্ন্যাসী তাকে দেখেই চিনতে পারলেন যে সে একজন বিখ্যাত চিত্রশিল্পী। সাথে সাথে সে এটাও অনুভব করলেন যে কিছু একটা বিষয় নিয়ে চিত্রশিল্পী ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে। তাই সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, তোমাকে এত দুঃখী দেখাচ্ছে কেন? চিত্রশিল্পী তখন তার সমস্ত ঘটনা সন্ন্যাসীকে জানালো আর বলল কিভাবে মানুষ তার ছবিগুলোর ভুল চিহ্নিত করেছে, যা তার আত্মবিশ্বাসকে একেবারেই ভেঙে দিয়েছে। সন্ন্যাসী প্রথমেই মনোযোগ সহকারে তার সমস্ত কথাই শুনলেন। তারপর সন্ন্যাসী বললেন, তুমি বোকা, তাই এমনটা ভাবছ, নিজের কাজকর্ম ছেড়ে দিয়ে বসে রয়েছ। চলো আজ আমরা মানুষের মানসিকতাকে বুঝার চেষ্টা করি। তুমি একটা কাজ করো, তুমি আবার সেই ওই রকমই একটা ছবি আঁকো আর ছবিটিকে নিয়ে গিয়ে সেই একই রাস্তার পাশে সেম জায়গায় রেখে দাও, কিন্তু এবার তার পাশের লেখাটি বদলে দাও। আগেরবার লিখেছিলে, যদি এই প্রিন্টিংয়ের মধ্যে কোনো ভুল ত্রুটি দেখতে পান তাহলে দয়া করে সেখানে দাগ দিয়ে চিহ্নিত করে দিন। আর এইবার লিখবে, যদি এই প্রিন্টিংয়ের মধ্যে কোনো ভুল ত্রুটি দেখতে পান
তাহলে দয়া করে সেটি সংশোধন করে দিন। সন্ন্যাসীর কথা মতে চিত্রকার সেম ওই রকমই একটি ছবি আঁকলো। তারপর ছবিটি নিয়ে গিয়ে সেই একই রাস্তার পাশে সেম জায়গায় রেখে দিল। আর এইবার তার পাশে লিখে দিল, এই পেন্টিংয়ের মধ্যে কোনো ভুল থাকলে দয়া করে সেটি সংশোধন করে দিন। সেজন্য চিত্রকার সেখানে কিছু রং তুলিও রেখে দিল। তারপর ফলাফল দেখতে সন্ধ্যার সময় সেই চিত্রশিল্পী আর সন্ন্যাসী যখন সেই ছবির কাছে পৌঁছালো, তখন চিত্রশিল্পী আশ্চর্য হয়ে গেল। এ কি, এবার ছবিটিতে না কোনো দাগ ছিল, না কেউ এই ছবিটাকে সংশোধন করেছিল। এটা দেখেই ক্ষণিকের জন্য চিত্রকার খুবই খুশি হলো। সে মনে মনে ভাবতে লাগলো, তার মানে কি এই ছবিটি একদম নিখুঁত হয়েছে? পরক্ষণেই সে ভাবে, তা কি করে হয়? আমি তো সেদিনও এই একই ছবি এঁকেছিলাম, তাহলে সেদিন ছবিটিতে এত দাগ ছিল, কিন্তু আজকে একটাও দাগ নেই কেন? তাই চিত্রকার আশ্চর্য হয়ে সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলো, হে মনুবর, ছবিটিতে ভুল ছিল। এটা তো তারা সেদিনই দাগ দিয়ে কনফার্ম করে দিয়েছিল, কিন্তু আজ তারা ভুলগুলোকে সংশোধন করে দিল না কেন? সন্ন্যাসী তখন মৃদু হেসে বললেন, তুমি দেখো আর মানুষের মানসিকতাকে বোঝার চেষ্টা করো। আসলে কি জানো, মানুষের কাছে অন্য কারো কাজের ভুল ত্রুটি বের করা খুবই সহজ, কিন্তু সেই ত্রুটিগুলোকে সংশোধন করা খুবই কঠিন। কারো কাজ নিয়ে সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তার সমাধান বের করে তাকে উন্নতির পথ দেখানো খুবই কঠিন। আমাদের আশেপাশে বেশিরভাগ মানুষ শুধু খুঁত ধরতে পারে, কিন্তু সেই খুঁতটাকে কিভাবে নিখুঁত করতে হবে সেটা খুব কম লোকেই বলতে পারে। সবাই কেবল সমস্যা খুঁজতে জানে, কিন্তু কেউ সেই সমস্যাগুলোর সমাধান খোঁজার চেষ্টা করে না। সেদিন তাদের বহু কিছুই মনে হয়েছিল, কারণ সেদিন শুধু ভুলগুলোকে চিহ্নিত করতে হতো, কিন্তু আজ সেগুলোর সমাধান করতে হবে। তাই আজ আর কেউ ভুল খোঁজার চেষ্টা করেনি। এখান থেকে একটা কথা পরিষ্কার বোঝা যায়, তাদের মধ্যে একজনও যদি সত্যি সত্যি ব্র্যান্ডিং সম্পর্কে জ্ঞান রাখত, তাহলে সে আজ সংশোধন করেও দেখিয়ে দিত। তারপর তিনি বলেন, যারা কোনো সমাধান দিতে পারে না, একটা যুক্তি দিয়ে সাহায্য করতে পারে না, তাদের মতামত শোনার চেয়ে নিজের কাজের উপর মনোযোগ দেওয়া অনেক ভালো। সেদিন সমস্যাটা তোমার পেন্টিংয়ের মধ্যে ছিল না, সমস্যাটা ছিল এমন লোকের কাছ থেকে পরামর্শ নেওয়া যাদের নিজেদেরই জ্ঞান এবং প্রকৃত দক্ষতার অভাব রয়েছে। চিত্রকার সন্ন্যাসীর কথা শুনে একটু স্বস্তি অনুভব করলো। সে বুঝতে পারলো তার নিজের মূল্য অন্য কারো মতামতের উপর নির্ভর করে না। তাই সে নতুন করে আত্মবিশ্বাস এবং উদ্দীপনার সাথে তার নিজের স্টুডিওতে ফিরে এলো এবং আবার নতুন করে সে ছবি আঁকা শুরু করলো। ভিত্তিহীন সমালোচনার তোয়াক্কা না করে সে আবারও তার প্যাশনকে আলিঙ্গন করলো। বন্ধুরা, আমরাও যদি আমাদের জীবনে দেখি, তাহলে দেখতে পাবো যে যখন আমরা উন্নতি বা সাফল্যের পথ ধরে চলার চেষ্টা করি, তখন কিছু লোক আমাদেরকে পিছন থেকে আটকানোর চেষ্টা করে। আমরা যতই ভালো পারফর্ম করি না কেন, তারা আমাদের কাজের ত্রুটি বের করার চেষ্টা করে। এটা আমাদের মনুষ্য জাতির স্বভাব। আমরা হিংসা এবং নিরাপত্তাহীনতায় ভুগি। আমরা জানি কাউকে সাপোর্ট করার থেকে তার খুদ বের করা অনেক সহজ, তাই তারা অন্যদের সমালোচনা করে তাদেরকে নিচে নামানোর চেষ্টা করে। কিন্তু আমরা যদি এসব নেতিবাচক মানুষের কথা শুনতে শুরু করি, তাহলে আমরা আমাদের লক্ষ্যগুলিকে কোনোদিনও পূরণ করতে পারবো না। তাই যারা আপনাকে আপনার লক্ষ্য থেকে বিভ্রান্তি করার চেষ্টা করবে, তাদের মতামত শোনার কোনো রকম প্রয়োজনই নেই। তাদের এই অপ্রয়োজনীয় সমালোচনার দিকে নজর না দিয়ে নিজের কাজে ধ্যান দিন আর জীবনে এগিয়ে যান। আর নিজেকে এমন লোকদের সাথে ঘিরে রাখুন যারা কিনা সত্যিকার অর্থেই আপনাকে বড় হতে দেখতে চায়, যারা আপনার প্রকৃত ভালো চায়। সর্বদা মনে রাখবেন, জীবনে তারাই সফল হয়ে ওঠে যারা নিজের প্রতিভার উপর আস্থা রাখে, যারা নিজের কর্মের উপর আস্থা রাখে, ভরসা রাখে, যারা সবসময় অপরের মতামত নিয়ে চলে, অপরের কথার দ্বারা প্রভাবিত হয়, অপরের কথাকে পার্সোনালি নিয়ে ফেলে, তারা সারা জীবন অসফলই থেকে যায়। তাই আপনার নিজের উপর বিশ্বাস রাখুন, আপনার ক্ষমতার উপর আস্থা রাখুন এবং খুবই মনোযোগ সহকারে আপনি আপনার কর্ম করুন, যাতে করে আপনি নয়, আপনার কর্ম কথা বলে। কারণ সত্যিকারের উন্নতি তখনই শুরু হয় যখন আমরা আমাদের আশেপাশে ধ্যান না দিয়ে নিজের উদ্দেশ্যের দিকে মনোযোগ দেই। বন্ধু, আমাদের আশেপাশের মানুষেরা সবাই ডাক্তার, সবাই ইঞ্জিনিয়ার, সবাই খেলোয়াড়, সবাই রাজনীতিবিদ। যাকে যেই বিষয়ে জিজ্ঞাসা করেন না কেন, সে সেই বিষয়েই মতামত দিতে শুরু করবে। তাতে সে সেই বিষয়ে জানুক আর না জানুক, সেই বিষয়ে তার জ্ঞান থাকুক আর না থাকুক,
তবুও সে মতামত দিতে শুরু করবে। আর এই সব মানুষের মতামত শুনেই আমরা আমাদের নিজেদের উপর সন্দেহ করা শুরু করি, নিজেদেরকে পিছিয়ে নেই, নিজেদেরকে গুটিয়ে নেই। আমরা একটা কথা ভুলে যাই, আসলে মানুষের স্বভাবই হলো বলা। তারা কিছু না কিছু বলবে, আপনি ভালো করলেও বলবে, আপনি খারাপ করলেও বলবে, আর আপনি যদি কিছু নাও করেন তারপরেও বলবে। তারা কিন্তু সব কিছুই ভেবেচিন্তে বলে না, তাদের বলার অভ্যাস, তাই তারা বলে। গল্পটাতেও যখন ছবিটার খুঁত বের করার সময় তখন সবাই হাজারটা খুঁত বের করে দিল, সারা ছবিটাই দাগে বরিয়ে দিল। কিন্তু যখন সেই ভুলগুলোর সংশোধন করার পালা এলো তখন একজনও এগিয়ে এসে সংশোধন করলো না। তাই কারো কাজে ভুল বের করা সহজ, কিন্তু সেই ভুলটাকে সংশোধন করা কঠিন। দেখেন না, খেলা দেখার সময়ও দর্শকরা প্লেয়ারদের হাজারটা ভুল ধরে। এটা করলে ভালো হতো, এইভাবে খেলতে হতো, যেন মনে হয় কতই না অভিজ্ঞতা নিয়ে বসে আছে। কিন্তু তাদেরকে খেলতে বলো, তাহলে দেখবে হাওয়া বেরিয়ে যাবে। এবার এদের কথা শুনে যদি খেলোয়াড়রা খেলা ছেড়ে দেয় তাহলে সেটা কার দোষ? এছাড়া তারা যদি এতই এক্সপার্ট হতো তাহলে তারা দর্শক না হয়ে খেলোয়াড় হতো। তাই যারা তার কথা শুনে নিজের প্রতিভার উপর সন্দেহ করা বন্ধ করুন আর নিজের কাজের উপর ফোকাস করুন। দেখবেন একদিন আপনি ঠিকই সফল হয়ে উঠবেন। বন্ধু, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন এবং নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।